हरे कृष्ण। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरीं विश्वभानुसुतां देवीं तं प्रणमामि हरिप्रिया। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। अष्टादश अध्याय मुख्य যুগের 54 নম্বর শ্লোক 55 নম্বর শ্লোক আজ আমরা পাঠ করব। ब्रह्मभूतः प्रसन्नात्मा न सचोति न काङ्क्षति समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम्। भक्त्या मामभिजानाति यावान् यस्मास्मि तत्त्वतः ततो मां तत्त्वतो ज्ञात्वा विशति तदन्तरम्। ব্রহ্ম ভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত পুরুষ শোক করেন না, আকাঙ্ক্ষা করেন না, সর্বভূতে সমদর্শী হইয়া আমাতে পরাভক্তি লাভ করেন। আমি যে প্রকার ও যেরূপ ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জ্ঞাত হন, তাহার দ্বারা আমাকে তত্ত্বত অবগত হইয়া তাহার পর আমাতেই প্রবেশ করেন। নিষ্কাম কর্মযুগে স্থিরভাবে লাগিয়া থাকিলে বা থাকিতে পারিলে তাহা ধীরে ধীরে আমাদের শ্রী ভগবত দর্শন লাভ করাইয়া দেয়। কর্মযুগের দুইটি অবস্থা। প্রথম অবস্থায় কর্তব্য বুদ্ধিতে কর্ম করিতে হয়। কর্ম করিয়া কোনো ফলের কামনা করিতে নাই। প্রতিটি কর্ম নিষ্ঠাসহ সুন্দরভাবে করিতে হয় এবং কোনো ফলের আশা না করিয়া শ্রী ভগবান প্রসন্ন হইবেন এই বুদ্ধিতে কর্ম করিতে হয়। ইহাকে ভগবত প্রীত্যর্থে কর্ম করা বলে। এইরূপ কর্ম করিতে করিতে সাধকের বিষয় ভোগ লিপ্সা দূর হয়। ইন্দ্রিয় সুখ ভোগার্থে তাহার আর কর্মে প্রবৃত্তি জন্মে না। তাহার সমস্ত কর্মই অনুষ্ঠিত হইতে থাকে শ্রী ভগবানকে প্রসন্ন করিবার জন্য। এই সময় সাধক শ্রী ভগবানের সেবার ত্রুটি হইবে ভাবিয়া সর্বদা সমনস্ক, অনলস এবং নিষ্ঠাবান হন। ভোগের বাসনা না থাকায় কর্ম সকল হইয়া গেলেও আর ভোগ সংস্কার জন্মায় না। তাহার জায়গায় চিত্ত শুদ্ধ হইতে হইতে শ্রী ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পাইতে থাকে। চিত্তের বহির্মুখীনতা দূর হইয়া চিত্ত শান্ত হইয়া আসে এবং চিত্ত সমাধি অবস্থা লাভ করিবার জন্য ধীরে ধীরে যোগ্য হইয়া ওঠে।
চিত্ত এইরূপ শুদ্ধ হইতে থাকিলে সাধকের অন্তরে এই সত্য জ্ঞান প্রকাশ হইতে থাকে যে শ্রী ভগবানই চিত্তের সমস্ত বৃত্তির প্রেরক। কর্মশক্তি তাহার নিজের অধীন নহে। কর্মশক্তির আবির্ভাব এবং তিরোভাব বিষয়ে তাহার নিজের কোনো হাত নাই। ঈশ্বরই সমস্ত বৃত্তির প্রেরক। তখন তাহার কর্ম বিষয়ে তাহার কর্তৃত্ব বুদ্ধি তিরোহিত হইতে থাকে। কর্মে তাহার ঈশ্বর কর্তৃত্ব বুদ্ধি প্রতিষ্ঠা লাভ করে। তখন কর্ম সকল করিয়া সাধক অনুভব করেন তিনি নিজে কিছু করিতেছেন না, শ্রী ভগবানই তাহার মাধ্যমে কর্ম করাইয়া লইতেছেন। ইহা কোনো পরোক্ষ জ্ঞান নহে, ইহা সাধকের অনুভব লব্ধ জ্ঞান। ইহা এক অহংকার শূন্য অদ্ভুত সুন্দর অবস্থা। ইহা কর্মযোগের দ্বিতীয় অবস্থা। তখন সাধক তাহার অন্তরের অন্তঃস্থলে বিরাজিত তাহার পরমারাধ্য সেই পরিচালক, আশ্রয়দাতা, সর্বময় প্রভুর অনুসন্ধানে ব্যাকুল হয়। শ্রী ভগবানকেই নিজের আত্মা বলিয়া জানিয়া তাহাকে অনুভব করিবার জন্য, তাহাকে পাইবার জন্য, তাহার শ্রীচরণে নিজেকে সম্পূর্ণ আত্মোৎসর্গ করিয়া দিবার জন্য প্রগাঢ় আকর্ষণ ও অনুরাগ যুক্ত হইয়া পড়েন। ইহাকে পরাভক্তি বলে। ইহাই নারদ ভক্তি নামে বিখ্যাত। তখন তাহার চিত্তে সর্ববৃত্তির নিরোধ হয়। কর্মযোগের ইহাই শেষ অবস্থা, জ্ঞানের ইহাই শেষ সীমা। যোগশাস্ত্রে প্রকৃতি হইতে পুরুষের পার্থক্য বিষয়ক জ্ঞান, যাহা সত্য পুরুষ অন্যথা খ্যাতি নামে অভিহিত হইয়াছে, তাহা সাধকের চিত্তকে এই অবস্থায় অধিকার করে। অর্থাৎ সাধক নিজেকে প্রকৃতি হইতে পরম স্বতন্ত্র বা পৃথক এই জ্ঞানে প্রতিষ্ঠিত হন। সাধক এই সময় ধ্যানে অনুভব করেন তিনি পরমাত্মা হইতে অপৃথক। কিন্তু ইহাও জ্ঞানের অবস্থা, ইহাও চূড়ান্ত অবস্থা নহে, কারণ এই অবস্থাতেও চিত্তবৃত্তি থাকিয়া যায়। সাধক যখন এই সত্য পুরুষ অন্যথা খ্যাতির রূপ চিত্তবৃত্তিকেও নিরুদ্ধ করিতে পারেন, তখনই তাহার কৈবল্য লাভ হয়। এই অবস্থা লাভ হইলে পরাভক্তি সাধককে বরণ করিয়া লয়। ইহার পরের অবস্থা আর সাধকের চেষ্টা সাপেক্ষ নয়। পরাভক্তির দ্বারা সাধক শ্রী ভগবানকে তত্ত্বত জানিতে পারেন। তাহাকে তত্ত্বত জানিয়া তাহার মধ্যে প্রবেশ করেন। এত দিন পর্যন্ত শ্রী ভগবানের যে কল্যাণময়ী শক্তি সুগুপ্তা থাকিয়া সাধককে নানাভাবে রক্ষা করিতেছিলেন, আজ তিনি শ্রী ভগবানের অঙ্গে অভিন্ন রূপে প্রত্যক্ষা হন। এই আহ্লাদিনী শক্তি সমন্বিত ভগবান সাধককে আত্মসাৎ করিয়া লন। জ্ঞান সেখানে পৌঁছাইতে পারে না, বুদ্ধিও সেখানে পৌঁছাইতে পারে না। তাই সেই অবস্থার বর্ণনা কে করিবে?